নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার কিন্তু আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি ঠিক এই সময়। এদিন আপনারা অপেক্ষায় বসে থাকেন, অধীর আগ্রহে বসে থাকেন যে আজকে আপনারা কি পাবেন, কি আলোচনা হবে। সত্যিই তাই, তার কারণ আমাদের জীবনে অনেক কিছু জানার বিষয় রয়েছে। আমরা অনেক কিছুই অজানা আছে বলেই মনে হয় আমরা আগে থেকে সেটা বুঝতে পারি না, সতর্ক হতে পারি না। এবং যখন হয়তো জানি তখন মনে হয় সত্যি আগে থেকে যদি একটু জানতে পারতাম তাহলে জীবনটাকে হয়তো আরও সুন্দরভাবে গুছিয়ে নিতে পারতাম। নিশ্চয়ই পারবেন। তখন আমি কখনো নেগেটিভ জায়গায় যাব না, আমরা পজিটিভ ওয়েতে যখন রয়েছি, পজিটিভ ভাইব্রেশন যখন আমাদের এই অনুষ্ঠানে মাধ্যমে আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি এবং আপনাদের কথাগুলো আমাদের অনেকগুলো আমাদের জিজ্ঞাস্য আপনাদের থাকে, সেগুলো আমরা নিয়ে চলি এবং সেটার কিভাবে একটা সুন্দরভাবে একটা সলিউশনের পথ দেখানো যায় সেটাই মনে হয় দাদা আপনাদেরকে বলে দেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু কেপি অ্যাস্ট্রোলজার, যিনি কিন্তু বাস্তুবিদ, যিনি কিন্তু সংখ্যাতত্ত্ববিদ এবং একাধিক স্বর্ণপদকে ভূষিত শ্রী জগন্নাথ মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন। আসুন আমরা জেনে নিই জীবনে কিভাবে ভালো থাকা যায় এবং একটা সুন্দরভাবে জীবনটাকে অতিবাহিত করা যায়। এটাই হলো মূল কথা, কিভাবে আমরা ভালো থাকব। আর আপনারা ফোন করুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে কিন্তু হুবহু আপনাদের জীবন সম্বন্ধে জেনে যেতে পারছেন। আমি সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। দাদা আপনাকে স্বাগত অনুষ্ঠানে। একদম নমস্কার। দাদা বললাম সত্যিতে আমাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক সময় দেখা যায় যে এই সময়গুলোকে আমরা ঠিক মতন গুরুত্ব দিই না। অনেক সময় ভাবি যে যা চলছে চলছে জীবনে, ও হয়ে যাবে, এইরকম একটা ভাবনা নিয়ে এগিয়ে চলি। কিন্তু আমাদের জীবনে এমন কিছু গ্রহ, এমন কিছু অশুভত্বর ফলে বা গ্রহ দোষের ফলে আমাদের জীবনে অনেক কিছু ডিস্টারবেন্স এনে দেয়। আসুন আমরা সে বিষয়ে আজকে জানবো দাদা, যে কি কি সমস্যা বা কি কি আগে থেকে আমরা বুঝবো কিভাবে যে এই রকম গ্রহ বা অশুভত্বের ফলে আমাদের জীবনে একটা বিঘ্ন জায়গা তৈরি করেছে, বাধা বিঘ্ন নানান অসফলতা ঘিরে রয়েছে। আমরা সেই বিষয়ে আজকে একটু জেনে নেব। একদমই, এটা বিষয় হচ্ছে দেখুন, জন্ম ছকে গ্রহের কম্বিনেশনের উপরে তো সবটা নির্ভর করে। দেখা গেল যে সময়টা ভালো যাচ্ছে না, খারাপ গ্রহের কম্বিনেশনের জন্যই সেটা হয়। নৈসর্গিক অশুভ যোগ যদি জন্মছকে পাওয়া যায় সেক্ষেত্রে প্রবলেম হয়। আবার এটাও দেখা যায় যে আপনার জন্মছকে ভালো যোগ হয়ে আছে, অথচ তার ফলে আপনি কিন্তু তার বেনিফিট পাচ্ছেন না, তারপরেও বেনিফিটটা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? দেখা গেল ওটা জন্মছকে এমনভাবে অবস্থান করছে এবং আপনার অন্যান্য গ্রহ সমস্যাগুলো থেকে যাওয়ার কারণে ভালো যে যোগগুলো হয়ে রয়েছে জন্মছকে, সেই গ্রহ যোগের বেনিফিটগুলো কিন্তু আপনি ধরতে পারছেন না। যার ফলে কি হবে, সমস্যা কিছুতেই ছাড়তে চাইবে না, অযথা দেরি হবে, সময়টা নষ্ট হবে। যার কারণে দেখতে হয় কি যে গ্রহ জন্মছকে কি অবস্থান করে রয়েছে। সবার প্রথমে গ্রহের অবস্থানটা মেন দরকার আমাদের। যেমন ধরুন, সবাই নর্মালি জানি কি আমরা যে জন্মছকে রাহু কেতুর একাধারে যখন অন্যান্য গ্রহগুলো বসে যায়, আরেক দিকের ঘরগুলো রাশিচক্রে ফাঁকা থাকছে, তখন চলে যাচ্ছে কালসর্প যোগ। এই কালসর্প যোগটাই, যখন কালসর্প যোগ যদি পজিটিভ থাকছে, তখন কিন্তু সেই যোগটা মানুষকে বিখ্যাত করায়, ভীষণ উন্নতি দেয়। তার কিন্তু অসম্ভব অনেক ভালো ভালো কাজ, যেগুলো ধরুন আনএক্সপেক্টেড যেটা হতে পারে, সেই ধরনের বড় বড় সমস্যা থেকেও মুক্ত করিয়ে বড় জায়গায় নিয়ে যায় যদি কালসর্প যোগ পজিটিভ হয় জন্মছকে। আর এটাই যদি কালসর্প দোষ হয়ে যায় তখন কিন্তু সেই যোগ দোষটা নেগেটিভ হয়ে গেল। একই কালসর্প যোগ কিন্তু সেটা পজিটিভ থাকলে ভালো হয়ে যাচ্ছে, বিশাল উন্নতি দিচ্ছে, আবার সেটা কালসর্প দোষে পরিণত হলে একদমই ডাউন করিয়ে দিচ্ছে, কোনোভাবে উন্নতি হতে দেয় না। যতক্ষণ না পর্যন্ত কালসর্প দোষের প্রকৃত পুজো পাঠ করে প্রকৃতভাবে খণ্ডন করা যায়, ততক্ষণ কিন্তু কালসর্প দোষ নিজে থেকে কাটে না। জীবন একদম ব্যতিব্যস্ত করে দেয়, অস্থির করে দেয় লাইফে। সুতরাং এইভাবেই কিন্তু আমাদের যোগগুলোকে দেখতে হয়। এরপরেও যেমন ধরুন, আমরা রাহু শনি জন্মছকে যদি বাজে ভাবে অবস্থান করে, আমরা কম বেশি জানি সেটা শ্রাপিত দোষ। এটা রাহু শনি পূর্বজন্মের পাপের ফলে হয়,
তো এই রাহু শনি শ্রাপিত দোষটা যদি জন্মছকে থাকে, তার জীবনে বিড়ম্বনা, কষ্ট, দুঃখ এগুলো ভীষণভাবে বাড়িয়ে দেবে যত সময় না পর্যন্ত তার প্রতিকার করা হচ্ছে। কিন্তু এই রাহু শনি আবার যদি ভালো অবস্থানে থাকে না, তখন সেটা নাগমণি শুভযোগ তৈরি করে দিচ্ছে। বিশাল উন্নতি, ভালো মান সম্মানের জায়গা থেকে আরম্ভ করে 10 জনের একজন হওয়া, সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি করা, নাগমণি শুভযোগ প্রভাবে হয়। সেটা দেখতে হবে কার যোগে কেমন কিভাবে পজিশন হচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ জন্মছকের উপরে নির্ভর করে। এখন অনেকে বলতে পারেন কি জন্মছক তো জানা নেই, সেক্ষেত্রে হাতের রেখা তার মধ্যেও কিন্তু বোঝা যায়, হস্তরেখার মধ্যেও কিন্তু সুন্দরভাবে বোঝা যায় আপনার হাতে কোনো ধরনের নেগেটিভ গ্রহদোষ রয়েছে নাকি পজিটিভ রয়েছে। অনেকে আবার কিন্তু ভুল করে বসেন কি, দেখা গেল জন্মছকে নাগমণি শুভযোগ তৈরি হয়েছে, রাহু শনি ভালো পজিশনে নাগমণি শুভযোগ রয়েছে, সেটা দশান্তর্দশা পড়লে সেটা ভালো দিকে নিয়ে যাবে বা উন্নতি করাবে। কিন্তু অনেক সময় ওটাকে শাপিত দোষ ভেবে ওটাকেই আপনারা প্রতিকার প্রতিবিধান করে বসে আছেন, তখন কি হবে? একদম ভালো জিনিসটা গেল নষ্ট হয়ে, একদমই সময়টা নষ্ট হলো, সময়টাও নষ্ট হবে এবং আরো খারাপ জিনিস তখন আরো সেখানে ইনফ্লুয়েন্স হয়ে যাবে, সেটা আরো যুক্ত হবে, আরো চেপে ধরলো। তো ভালো জিনিসটা হচ্ছিল, ওটাকে অযথা তার আঘাত করে জিনিসটাকে খারাপ করিয়ে মানে দেওয়া। এক ফোঁটা, ওই বলেন এক বালতি দুধে একটা চোনা পড়ে যাওয়া, মানে সেই জিনিসটা পুরো টোটাল নষ্ট হয়ে যাবে। এই কারণেই বলে তো অভিজ্ঞতার একটা দাম আছে। অভিজ্ঞ জ্যোতিষী কখনোই আপনাকে সেই মিসগাইডটা করবে না, একদম তাই না? দেখে নেবে যে এটা প্রপারলি যোগ না দোষ। একটা একই জিনিসের তো অনেক রকম যোগও, যেমন কালসর্পর উদাহরণ দিলাম, যেমন নাগমণি শুভ দোষ, তেমন আপনার গুরু শৌরী যোগ, খঞ্জ গুরু যোগ। শনি বৃহস্পতি একসাথে থাকলে কি বলা হচ্ছে? গুরু শৌরী যোগ, খুব ভালো যোগ। মানে আবার এই শনি বৃহস্পতি কিন্তু খঞ্জ গুরু দোষ তৈরি করছে। এবার দেখতে হবে এবার কোথায় কি অবস্থান জন্মছকের। যাদের জন্মছক নেই তাদের হাতে কি অবস্থান গ্রহগুলো, এবার কিছুই নেই অথচ সময় খারাপ যাচ্ছে, বুঝতে পারছেন যে কষ্টে আছেন, তখন কিন্তু মুহূর্ত হোরারি গণনার পদ্ধতি আছে আমাদের জ্যোতিষ শাস্ত্রে। যেই মুহূর্ত হোরারি গণনা কিন্তু অ্যাকুরেট বলে দিতে পারে যে আপনার সেই সময়টা কি দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছে এবং এই সমস্যা যেগুলো ফেস করছেন সেগুলো ঠিক কতদিন পর্যন্ত চলবে বা তার কি প্রতিকার প্রতিবিধান হবে, এগুলো কিন্তু মুহূর্ত হোরারি গণনার মাধ্যম দিয়েও বোঝা যায়। এছাড়াও আমাদের শাস্ত্রে রয়েছে জন্ম তারিখ সময় না জানা থাকলেও আপনার গ্রাফোলজি দিয়ে প্রেডিকশন করা যায়, হুবহু মিলবে। গ্রাফোলজিটা কি? হাতের লেখা, এক পাতা হাতের লেখা যদি নিয়ে আসা যায়, বিশেষ করে ছাত্র ছাত্রীদের জন্য ভীষণ প্রযোজ্য। যারা চাকরির পরীক্ষা দিচ্ছে, যে কোনো কম্পিটিটিভ এক্সাম তাদের ক্ষেত্রে এগুলো ভীষণ। আবার যাদের আছে তারাও যদি প্যারালালি এগুলো মিলিয়ে নেওয়া যায় না, হাতে জন্মছকটাও পেলাম, হাতের রেখাটাও, গ্রাফোলজিটাও মিলিয়ে নিলাম, জিনিসটা একদম জেনুইন এবং একদম দারুণ। তার কিন্তু সমস্যা এক্সাক্ট কবে থেকে মিটবে একদম লিখিত আকারে দিয়ে থাকি, এটাই দরকার। তো এইটাই তো প্রেডিকশন, এটাই তো শাস্ত্রের গুণাগুণ, যে আপনি দেখালেন অ্যাস্ট্রোলজি আপনাকে কি দিতে পারে, সেই জায়গাটা রয়েছে। তো শাস্ত্রে শাস্ত্রকারগণ এটা বহু বছর আগে গুলো লিপিবদ্ধ করে গিয়েছেন। যাই হোক, কেউ বোধহয় ফোনে রয়েছেন, বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে। অনেক দূরের বন্ধু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুর্শিদাবাদ থেকে ছেলের বিষয়, ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। ছেলের নাম সাগর মাঝি। সাগর মাঝি, বলুন সাগরের জন্ম তারিখ, সময়টা? 21/7/98। 21/7/98। টাইমিংটা বলুন, জন্ম সময়? জন্ম সময় আপনার বেলা 1টা। বেলা 1টা। কোথায় জন্মস্থান? জন্মস্থান মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে। আচ্ছা, মুর্শিদাবাদে জন্মস্থান। দাদার অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? কেমন লাগে? তো ওই জন্য তো আমি তাই করছি আপনার অনুষ্ঠানে আমি একটু কথা বলবো। কাউকে কি এখনো দেখানো হয়েছে? কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন নাকি এই প্রথম
কথা বলছি প্রথম। আচ্ছা আচ্ছা, শুনুন। আপনার ছেলের সাগরের বললেন তাই তো, সাগর মাঝি? হ্যাঁ হ্যাঁ, ওর জন্মবার মঙ্গলবার ছিল? হ্যাঁ বলুন স্যার। মঙ্গলবার জন্মবার ছিল তো? হ্যাঁ ঠিক ঠিক স্যার। হ্যাঁ, তুলা লগ্ন, রাশি মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্রে জন্ম, কৃষ্ণ পক্ষ, ত্রয়োদশী ছিল তিথি, গণ দেবগণ, শূদ্র বর্ণ, ব্যাঘাত যোগে জন্ম। হ্যাঁ, ওর ক্ষেত্রে যেটা রয়েছে মিথুন রাশি আর মৃগশিরা নক্ষত্র, এই মৃগশিরা যে নক্ষত্রটা না, এই নক্ষত্রের প্রতীক হচ্ছে হরিণের মাথা। হরিণ যেমন চঞ্চল না, প্রচন্ড চঞ্চলতা এর মধ্যেও কিন্তু আপনি পাবেন। এই চঞ্চলতার কারণে না ও সঠিক ডিসিশন নিতে পারে না। আজকে মনে করে এটা করব, কালকে মনে করে ওটা করব, কোনো স্থিরতা নেই কাজের প্রতিও। ওর যে স্থিরতার জায়গাটা, ডিসিশনটা ও সঠিক কিন্তু নিতে পারবে না, সেক্ষেত্রে ওর বাধা দেখা যাচ্ছে। ওর যেটা রয়েছে সপ্তমে, ওই লগ্নে সপ্তমে শনি, একদম শনি ওর লগ্নে দৃষ্টিও দিচ্ছে, বৃহস্পতির পজিশনও ষষ্ঠে। এটা কিন্তু ওর শরীর স্বাস্থ্য এই সময়টা খুব একটা ভালো যেতে চাইবে না, শরীর স্বাস্থ্য নিয়েও একটু ভোগান্তি দেবে। এবং ওর ক্ষেত্রে বিবাহিত জীবনটাও সুখের দেখাচ্ছে না, বিবাহিত জীবনের ক্ষেত্রটাও গোলমালের দেখাচ্ছে। হ্যাঁ, আর আয় উন্নতির জায়গাটাও কিন্তু একদম দুর্বল, মানে সেইভাবে কিন্তু আয় উন্নতির জায়গাটাও পাচ্ছি না। ওভারঅল কিন্তু হরোস্কোপটাতে যে পজিশনটা হয়ে আছে, এটা কিন্তু বুধ রাহুর একটা নাশ দোষ হয়ে আছে। এই নাশ দোষটাকে ঠিক করাতে হবে, ঠিক করালে পরে দেখবেন এ কিন্তু জীবনে ভালো উন্নতি করবে। শনি কিন্তু জন্মছকে নিচস্থ আছে, শনি নিচস্থ থাকলে ওই করছি করব করে কাজ ফেলে রাখার প্রবণতা, এটা কিন্তু ওকে বিড়ম্বনা দেবে এবং শরীরও ভালো যেতে চাইবে না। অবশ্যই আপনার কাছাকাছি কোনো ভালো অ্যাস্ট্রোলজার থাকলে তাকে দেখিয়ে জন্মছকটাকে প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন, নিলে ভালো হবে। ঠিক আছে, আমার কাছেই আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই, যাকে ভালো লাগে আপনার দেখিয়ে নেবেন, নিলে উন্নতি করতে পারবেন। বুকিং নাম্বার রয়েছে ঠিক আছে 9051200976। আপনি যোগাযোগ করুন এবং বুকিং করে অবশ্যই বন্ধুদের আসতে হবে, এটা বারবার করে বলা, কারণ অনেকটা সময় দিয়ে তিনি কিন্তু আপনাদেরকে এগুলো কার্যগুলো করে দেন, কিভাবে একটা সলিউশনের পথ পাওয়া যায় সুন্দরভাবে। তিনি তখন এত সুন্দর যিনি বিশ্লেষণ করতে পারেন, সবকটা কথা যখন মিলে যায়, আমার মনে হয় সেই মানুষের কাছে আসাটাই উচিত। এবং অভিজ্ঞতা সম্পন্ন সেই মানুষ কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের এই অনুষ্ঠানটি আপনারা জানেন সৌভাগ্য সমৃদ্ধির দিশারি, যিনি দিশা দেখান, পথ দেখান এবং দিশারির মতন মানুষের পাশে সর্বক্ষণ রয়েছেন। আমরা একটু আলোচনায় ফিরবো দাদা, যেটা নিয়ে আমাদের আজকে এই যে আপনি যে বলেন গ্রহ দোষ ভীষণভাবে আমাদের লাইফে হ্যাম্পার করে এবং আমরা অনেক সময় বুঝতে পারি না যে কোন অশুভত্বের ফলে আমাদের জীবনে এরকম একটা অসফলতার জায়গা তৈরি হচ্ছে। কখনো আমরা যে কাজ দিচ্ছি সেই কাজই লোহা হয়ে যাচ্ছে, মানে সোনার হচ্ছে না। হ্যাঁ, যে কাজেই আমরা হাত দিচ্ছি আমরা এটা বারবার করে ফেলিওর হয়ে যাই। অনেক সময় সফলতা আমাদেরকে মানে কোনোভাবে করতে দেয় না, বাধা দেয়। যেটা এই যে ছেলেটির ক্ষেত্রে আপনি বললেন, মুর্শিদাবাদ থেকে যে বন্ধু ফোন করেছিলেন, যে ছেলেটি হয়তো তার ব্রাইট ফিউচার রয়েছে কিন্তু তাকে কিন্তু বারবার অবস্ট্রাগল করে দেবে, লাইফে তাকে বাধা দেবে বারবার, মানে সে আসল জায়গায় পৌঁছাতে পারবে না, সঠিক জায়গায় পৌঁছাতে পারবে না। কারণ কি গ্রহগুলো যদি ডিস্টার্বে থাকে, গ্রহ দোষে তো মানুষ কষ্ট পায়। এবার গ্রহগুলোকে যতক্ষণ না তার সঠিক প্রতিকার প্রতিবিধান হচ্ছে ততক্ষণ তো তাকে কিছু করতে দেবে না, সাকসেসফুল জায়গায় তাকে পৌঁছাতে দেবে না, বারবার বাধা দেবে তাকে। সময়টা তো নষ্ট হবে না, ডে বাই ডে পেরিয়ে যাবে, অথচ দেখা যাচ্ছে সেই একইভাবে সে বারবার ট্রাই করে যাচ্ছে কিন্তু উন্নতির জায়গা পাচ্ছে না। একদম এটা ওই জন্যই হয়, মেনলি গ্রহ দোষটা ওই জন্য বারবার করে বলা হয় যে গ্রহ দোষ থাকলে কাটিয়ে নিন। এবার অনেকে বলেন যে সামর্থ্য, যার যেটুকু সামর্থ্য সেইটুকু সামর্থ্যে কাটান, কিছু না সামর্থ্য আছে তো মন্ত্র জপ করা, ঘরে বসে ঘরোয়া উপাচার করা, ওগুলোতে তো সামর্থ্যর প্রশ্ন আসছে না, ওগুলো মন থেকে করার ব্যাপারটা আসছে। করলেও ভালো কথা বলেছি, এটাও নিষ্ঠা সহকারে করতে হবে, ধৈর্য নিয়ে করতে হবে, একদমই, তা নাহলে তো হবে না। কিছু তো করতে হবে, ভালো থাকতে গেলে তো কিছু করতে হবে, না কিছু করব না অটোমেটিক তো লাক চেঞ্জ হয়ে গেল, এরকম হয় না। হ্যাঁ, আরেকজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি ঝুমাদাস বলছি। কোথা থেকে বলছেন? ট্যাংরা থেকে। ট্যাংরা থেকে, আচ্ছা। কি নাম? ঝুমাদাস। ঝুমা দাস। হ্যাঁ, বলুন। ঝুমার জন্ম তারিখ, সময়, জন্মস্থান।
29 মার্চ 2016। 29 মার্চ 2016। সময়টা বলুন। 29 মার্চ 2016। সময়টা 57 মিনিট। আরেকবার বলুন। মে না না, সময়টা বলুন, জন্ম সময়। 557। 5:57। আচ্ছা। 5:57 বিকেল? কখন? বিকেল না ভোর? বিকেল। বিকেল 5:57। আচ্ছা, জন্মস্থান কোথায়? ট্যাংরা? হ্যাঁ। ওকে, এখানে যেটা পাওয়া যাচ্ছে 29 মার্চ 2016। আপনার মেয়ে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মেয়ের যেটা পাচ্ছি মঙ্গলবার, মেয়ের জন্মবার। হ্যাঁ। কন্যা লগ্ন, রাশি বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, তাম্রপায়ায় জন্ম, কৃষ্ণপক্ষ, ষষ্ঠী তিথি, রাক্ষসগণ, এগুলো জানতেন তো? হ্যাঁ। হ্যাঁ, মেয়ের যেটা রয়েছে পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো হবে। হ্যাঁ, রবি বুধের একটা যোগ রয়েছে। ভীষণ সাইড ইয়ে হচ্ছে, হ্যালো। ভীষণ আওয়াজ হচ্ছে। যাই হোক, আমরা ফোনটা সেই জন্য নিতে পারলাম না। আচ্ছা, আমরা আপনি আলোচনা- টিভিতে হ্যাঁ, শুনে আপনি নেবেন, টিভিতে শুনুন। বলে দিই, উনি যেহেতু বলেছেন। হ্যাঁ, তো এখানে রবি বুধের একটা ভালো যোগ রয়েছে, পড়াশোনা ভালো হবে, কিন্তু এখন এই মুহূর্তে একটু চঞ্চলতা বেড়ে রয়েছে, মানে অতিরিক্ত চঞ্চল বাচ্চাটি। হ্যাঁ, এটা যদিও অনেক ছোট, এখন একদম, চঞ্চলতাটাই একেবারে স্বাভাবিক। স্বাভাবিক, হ্যাঁ। গ্রহগত যেটুকু যা সমস্যা আছে একটু সাবধানে রাখবেন। ছোটখাটো চোটাঘাতের যোগ পাচ্ছে, একটু সাবধানে রাখুন। আর পারলে হরস্কোপটা দেখিয়ে নেবেন, নিলে ঠিক হবে। এই বাচ্চার প্রতিকারের ব্যাপার নেই, জাস্ট কিছু গাইডলাইন, কিছু রুলস ফলো করে এগোতে হবে। কোন দিকে ফিরে পড়বে, কি রাখবেন পড়ার টেবিলে, এগুলোই জাস্ট কিছু ফর্মালিটি মেনটেন করে যদি পড়াশোনাটা শেখানো যায় ছোট থেকে, জীবনে ভালো উন্নতি করবে। একদম। আমরা একটু বলে দেবো যে শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে কোথায় কখন পেয়ে যাচ্ছেন, চেম্বারগুলো জানিয়ে দিচ্ছি। বেহালাতে আপনারা শনিবার পেয়ে যাচ্ছেন, বিকেল 4টে থেকে 6টার মধ্যে পাচ্ছেন। এছাড়াও দমদম শিথির মোড়ে বন্ধুরা পাচ্ছেন, যেটা হলো সন্ধ্যে 7টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন। চৌহাটি মোড়ে পাচ্ছেন বুধবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন। বুধবার, শুক্রবার এবং রবিবার বন্ধুরা পাচ্ছেন চৌহাটি মোড়ে। এছাড়া সুভাষ গ্রামে পাচ্ছেন বৃহস্পতিবার এবং রবিবার 7টা থেকে 10টার মধ্যে যেমন পেয়ে যাচ্ছেন, সন্ধ্যে 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত পাচ্ছেন, তেমনই কিন্তু আপনারা বুধবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। বারুইপুরে বন্ধুরা পাচ্ছেন শুক্রবার এবং রবিবার বিকেল 4টে থেকে 8টার মধ্যে পেয়ে যাচ্ছেন। সোমবার পাচ্ছেন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। এগুলো আপনাদের জানিয়ে দিলাম। এবং আরও যে জায়গাগুলো, জয়নগরে মঙ্গলবার পাচ্ছেন বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনারা চৌহাটি মোড়ে পাচ্ছেন এবং সোনারপুরে পাচ্ছেন, ব্যারাকপুরে আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন, দুর্গাপুরে চেম্বার পাচ্ছেন, হুগলিতে চেম্বার পেয়ে যাচ্ছেন এবং বহরমপুরে বন্ধুরা চেম্বার পেয়ে যাচ্ছেন। আর সবকটি চেম্বার কিন্তু তার নিজস্ব চেম্বার, কোনো এখানে জেমসের দোকানও নয়, সোনা গয়নার দোকান নয়। একদম গিয়েই কিন্তু আপনাদের হয়তো একটু সময়টা আগে নিয়ে যাবেন, অনেকটা সময় দিয়ে তিনি কিন্তু দেখেন এবং অবশ্যই বিচার করে যদি মনে করেন প্রতিকার দিতে হবে, সেই প্রতিকারটিও কিন্তু বাই পোস্টে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। সব রকম ব্যবস্থা তিনি রেখেছেন। আর যে আপনাদের মেনশন করে দিচ্ছি, দুর্গাপুরে 19 মার্চ পেয়ে যাচ্ছেন দাদাকে এবং বহরমপুরে 26 মার্চ বন্ধুরা পাচ্ছেন দাদাকে। সেটা কিন্তু বহরমপুরে 26 মার্চ এবং দুর্গাপুরে 19 মার্চ পাচ্ছেন। তা একটু বন্ধুরা অবশ্যই তার আগে থেকে কিন্তু ফোন নাম্বার রয়েছে, যে টিভি স্ক্রিনে আপনারা বুকিং নাম্বার দেখতে পাচ্ছেন 9051200976, এই নাম্বারের মাধ্যমে বুকিং করতে থাকুন। বুকিং অন রয়েছে, আপনারা বুকিং করতে থাকুন। বুকিং করে অ্যাপয়েন্টমেন্ট করে বন্ধুরা অবশ্যই কিন্তু আসবেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানেন? আমাদের থেকে বলছি। কার বিষয়ে? আমার নাতি। আপনার নাতির বিষয়। নাতির নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান? নাম হচ্ছে সৌম্য ঘোষ। সৌম্য ঘোষ। বলুন এবার সৌম্য জন্ম তারিখ, সময়টা। সৌম্য ঘোষ। হ্যাঁ হ্যাঁ, জন্ম তারিখ সময়টা বলুন, জন্ম তারিখ সময়টা বলুন সৌম্যর। আপনি ফোনে শুনুন, টিভিতে শুনলে দেরি হবে। হ্যাঁ, হ্যাঁ, জন্ম তারিখ অবশ্যই। সময়ে Date বলতে of birth হয়। টা বলুন, হ্যাঁ। বলুন তাড়াতাড়ি বলুন একটু। আচ্ছা, সৌম্য ঘোষ 5ই মে 2012 সকাল 8টা 5 মিনিট। 5ই মে 2012। হ্যাঁ, 2012 সকাল 8টা 5 মিনিট, হাওড়া উলুবেড়িয়া জন্ম। সকাল 8টা 5 মিনিট, উলুবেড়িয়া জন্ম। আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সৌম্য ঘোষ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 2012-তে জন্ম, সকাল 8:05। আপনার নাতি হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। শনিবার ছিল ওর জন্মবার।
মিথুন লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্র, ওর রৌপ্য পায়ায় জন্ম, শুক্ল চতুর্দশী তিথিতে জন্ম, রাক্ষসগণ, হ্যাঁ, এবং বর্ণ শূদ্র বর্ণ। ওর ক্ষেত্রে যেটা পাওয়া যাচ্ছে, ওর মঙ্গলের নক্ষত্রে জন্ম, চিত্রা নক্ষত্র, হ্যাঁ, একটু চটচট করে রেগে যাবে, অস্থিরতা বাড়বে এই সময়টা। শনি চন্দ্র একটা বীজ দোষ পাওয়া যাচ্ছে, শরীর ভালো যেতে দেবে না, শরীর নিয়ে একটু ভোগান্তি দেবে, বিশেষ করে কথা বলতে পারে না। হ্যাঁ, ওই ইএনটি প্রবলেম, নাক কান গলা নিয়ে ভোগান্তি। ওটাই বলছি যে এর যে সমস্যা, এটা দেখাননি কাউকে? চারটা ডাক্তার সব পরীক্ষা করতে দিচ্ছে, তা আপনার তো আমি প্রোগ্রাম দেখি, ভালো লাগে, ডাক্তার তো আছে, তবুও আমি জানতে চাই যে ও কি জীবনে কথা বলতে পারবে? হ্যাঁ, জীবনে কথা বলতে পারবে, অবশ্যই কথা বলতে পারবে। কেন কি, দ্বিতীয় পতি শনি যুক্ত হয়ে বসে আছে বলে ওর একটু সমস্যাটা হয়ে রয়েছে। আর শনি চন্দ্র এই যোগটাকে না পুনর্ফু যোগ বলে, এটা অনেকটা দেরি করিয়ে দেয়, দেরি করিয়ে। এইটা আপনি দেখেন, এটা টিভিতে দেখে বলার বিষয় নয়, এটা কি করতে হবে না, ওর হস্তরেখাটাও এর সঙ্গে দেখতে হবে। ওর জন্মছকে শুক্রকেতু জড়ত্ব দোষটাও আছে। জড়ত্ব দোষ অর্থাৎ কিনা, জ্বর মানে ফ্রিজ হয়ে যাওয়া, এই যে কথা বলতে পারছে না মোটে, 14 বছর বয়স। এটা ডাক্তারবাবু যেরকম দেখাচ্ছেন দেখান, এটা মেডিকেল সায়েন্স তাদের মতো করে করবে, হ্যাঁ, অবশ্যই এটা আগে। আর হ্যাঁ, এগুলো একটু ডাক্তারি সাজেশন মতো চলতে হবে কম বেশি। এটা এখানে আমি বলতে পারবো না কি ডাক্তারের পরামর্শ ছাড়া জ্যোতিষী সব করে দেবে, হবে না। এটা আপনি যেমন মেডিকেল সায়েন্স দেখাচ্ছেন দেখাবেন, পাশাপাশি জ্যোতিষ মতে এখানে এই যে পুনর্ফু দোষটা রয়েছে, এই দোষটাকে যদি একটু ঠিকঠাক করে নেওয়া যায় এবং ওর দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা হস্তরেখাগুলো বিচার করে এক্সাক্ট বলা সম্ভব যে ও ঠিক কবে, ও ঠিক কবে থেকে কি কথা বলতে পারবে, এগুলো সব এটা আগে দেখতে হবে, দেখে নিয়ে বলা সম্ভব এগুলো, বুঝতে পারলেন? আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, এটা দেখে নেবেন, দেখে দেখাতে হবে। চেম্বার কোথায়? চেম্বার কোথায় বলতে আপনি কোথা থেকে ফোন করছেন? শ্যামবাজার থেকে। শ্যামবাজার থেকে, দমদম সিথির মোড়ে চেম্বারটা আপনার সুবিধা হবে। হ্যাঁ, শনিবার সন্ধ্যাবেলায় পাবেন, শনিবার সন্ধ্যাবেলায় আপনি পাবেন। হ্যাঁ, 9051200976, এই নাম্বারে ফোন করবেন, দমদম সিথির মোড়ে, আপনার সুবিধা হবে। বাচ্চাটাকে নিয়ে আসলে সুবিধা হবে কি দেখে নেওয়া। তবে আমার তো অনেক বয়স হয়ে গেছে, আমার তো 48 সালের জন্ম, আমার তো ওর নাতি, আমার তো অনেকটা বয়স হয়ে গেছে। তো আপনি একটু যোগাযোগ করে চলে আসুন 7টা থেকে 10টা। সেক্ষেত্রে আপনার বাড়ির কাছাকাছি যদি কাউকে দেখাতে চান, সেখানেও ভালো কোনো অ্যাস্ট্রোলজার থাকলে দেখিয়ে নিন। বয়স হয়ে গেছে যদি আসতে না পারেন সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু বাচ্চাটাকে কোনো একটা অ্যাস্ট্রোলজার দেখান, দেখালে পরে ও কিন্তু, হ্যাঁ অবশ্যই, না দেখালে কি করে হবে। মেডিকেলিও চেষ্টা করুন, আপনার আধ্যাত্মিক প্রসেসেও চেষ্টা করুন, অবশ্যই কিছুটা এরা হবে না। আমাদের শাস্ত্রই তো বলছে না, মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। বলছে কেন, যে তার কৃপা হলে, তার আশীর্বাদ হলে বোবায়ও কথা বলে। তো সেই যে গীতার বাণী, এগুলো তো কথার কথা নয়। তো এটা আপনাকে শাস্ত্রবাক্য মেনে যদি চলতে হয়, কাউকে কাউকে দেখাতে হবে। সে আপনার যে অ্যাস্ট্রোলজারকে ভালো লাগে, আপনার বয়স হয়ে গেছে, অত দূর আসতে পারবেন না, আপনার বাড়ির কাছাকাছি যদি কেউ থাকে তাকেও দেখান, ভালো কাজ জানা লোককে দেখান, অবশ্যই ভালো হবে। ঠিক আছে, 9051200976 বুকিং নাম্বারের মাধ্যমে বুকিং করে আপনাদের আসতে হবে। একদম আমাদের সময় শেষ, পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার কিন্তু আমরা ফিরে আসছি। আপনারা জানেন প্রতি রবিবার 3:35 যেমন আমাদের এই অনুষ্ঠানটি থাকে, এবং তার সঙ্গে প্রতি সোমবার কিন্তু এই 5:50 আবার আমরা লাইভ অনুষ্ঠানে ফিরে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বুকিং করতে থাকুন, বুকিং অন রয়েছে। আরেকবার আমি বলে দিচ্ছি, দুর্গাপুরে 19শে মার্চ এবং বহরমপুরে 26শে মার্চ কিন্তু আপনারা পাচ্ছেন দাদাকে। সময় শেষ দাদা, অসংখ্য ধন্যবাদ, আজ এই পর্যন্ত, নমস্কার, সবাই ভালো থাকবেন।